নামাজ পড়ছি, সুদও খাচ্ছি, জাকাত দেই, ঘুষও খাই, মাশাআল্লাহ রমজান রোজা রাখি, গার্লফ্রেন্ডের সাথে অ্যাফেয়ার করি, আবার দেখবেন তাসবিহ তাহলিল করছি, এদিকে আবার দেখবেন দুর্নীতি করছি। কতগুলো দল আছে আমাদের ধর্মীয়? কতগুলো আছে ভাই? নবী তো বলেছেন ৭৩ দলে ভাগ হবে। বাংলাদেশ ঘাটলেই দেখা যাবে যে ৭৩০০ দল আছে মনে হয়, আল্লাহ ভালো জানে। আছে না? সবাই দাবি করছে কি? সবাই দাবি করছে আমি জান্নাতি বা আমি হকপন্থী দল, তাই নয় কি? আমার দলে আসো, ফর্ম পূরণ করো, জান্নাতের সার্টিফিকেট নিয়ে যাও, তাই নয়? আমার দলে আসো, ফর্মটা পূরণ করো, জান্নাতের সার্টিফিকেট নিয়ে যাও। আগে ভাই আপনারা বসেন এক জায়গায় বসে আগে ফিক্স করেন কোনটা সঠিক। আগে আমাদেরকে ফিক্স করে দেখান যে কোনটা সঠিক, কারা সত্যিকার অর্থে হকের উপর আছে। একটা মানুষ যখন হেদায়েত পেয়ে ইসলামের দিকে আসছে, সে বিভ্রান্ত হয়ে যাচ্ছে আমি যাব কোথায়, কার সাথে। আবার কখনো কখনো দেখা যায় একটা দলের মধ্যে উপদল আছে আবার অনেকগুলো, তাই নয় কি? একটা প্ল্যাটফর্ম, একই মানহাজ, একই মাযহাব, তার মধ্যে উপদল আবার অনেকগুলো, প্রত্যেকের আলাদা আলাদা নেতা, আলাদা আলাদা আমির, এবং সবাই বলছে আমি হকপন্থী। কি করবেন আপনি এখন? কি করবেন? মুশকিল না অবস্থা? একটা বিভক্ত জাতি কি শক্তিশালী হয় কখনো? যদি আমরা বিভক্ত না হতাম, আমরা কি শক্তিশালী হতাম না? অমুসলিমদের দিকে তাকান, যারা ইসলামের প্রকাশ্য শত্রু, ওদের দিকে তাকান, এরা কি ইউনাইটেড না, ঐক্যবদ্ধ না? ওদের মধ্যে কিন্তু হাজারটা বিষয়ে ইখতিলাফ আছে, জানেন? ওদের মধ্যে আপোষে অনেক বিষয় ইখতিলাফ আছে, কিন্তু একটা বিষয় ঐক্যমত, যে আমরা মুসলিমদেরকে উঠতে দিব না, সিম্পল। আর আমাদের মধ্যে দেখবেন হাজারটা বিষয় একমত। আপনার আমার সাথে হাজার বিষয়ের ৯৯৯টাই একমত, একটা হয়তো দ্বিমত। এটাই যথেষ্ট দুইটা দল হয়ে যাওয়ার জন্য। এই মানসিকতা নিয়ে যদি আমরা চলি, আগামী ১০০ বছরে কি আমরা জিততে পারবো? এই সমস্যাগুলো ধরিয়ে দেওয়া কি আমার অপরাধ? সুবহানাল্লাহ। আসলে কষ্টের কথাগুলো বললাম। এই যে পিছিয়ে পড়ছি আমরা বিগত ১০০ বছরে, এইগুলো মেজর রিজন। কোরআন থেকে সরে আসা, নবীর সুন্নাহ থেকে সরে আসা, নামাজি ব্যক্তি প্রোটেস্ট্যান্ট ভার্সন হয়ে যাওয়া, ইসলাম পালন করছি, যেটা আমার ভালো লাগে সেটা করছি, এটা ভালো লাগে না করছি না, নামাজ পড়ছি, সুদও খাচ্ছি, জাকাত দেই, ঘুষও খাই, মাশাআল্লাহ রমজান রোজা রাখি, গার্লফ্রেন্ডের সাথে অ্যাফেয়ার করি, আবার দেখবেন তাসবিহ তাহলিল করছি, এদিকে আবার দেখবেন দুর্নীতি করছি। মানে আমরা কিছু অংশ মানছি, কিছু অংশ মানছি না। আবার আমরা ইউনাইটেড না, বিভক্ত। আবার দেখবেন জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিগত যে শিক্ষাগুলো আছে, এখানে আমরা অতটা আগাতে পারছি না যতটা ওরা আগিয়ে গেছে, তাই নয় কি? সমস্ত এগুলো ওরা নিয়ন্ত্রণ করে ফেলছে। এই যদি হয় অবস্থা, তাহলে আমাদের মেজর সমস্যাগুলোকে ফাইন্ড আউট করার দরকার আছে না? সেগুলোকে আগামী প্রজন্মের জন্য তুলে ধরার দরকার আছে না? আমরা পারি আর না পারি, হয়তো পরের প্রজন্ম যেন এগুলোকে ফেস করে সামনে যেতে পারে, এটা দরকার আছে না? এগুলোর ইন্টেলেক্ট কবে জাগবে আমাদের? আল্লাহ যেন আমাদের সবাইকে শুভবুদ্ধি দান করেন, উম্মার সেই হারানো ঐতিহ্য আল্লাহ পাক আবারও ফিরিয়ে নিয়ে আসেন, আমিন। শোনেন ভাই, আমরা চেষ্টা করি আর না করি, আল্লাহ পাক তো কিছু মানুষকে দ্বারা করাবেন না?